প্রিয় দর্শক, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কি কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন জানাবেন ইনশাল্লাহ। প্রথমত আমার এই ভিডিওটা আমি আমার এই চ্যানেলে দিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যেন আপনাদেরকে ভালোবাসা এবং কি তথ্য সহ সব কিছু দিতে পারি, আপনাদের থেকে ভালোবাসা নিতে পারি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই। এই কারণে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসে আজকে যে বন্দর যে বন্দরটা আজকে ৫৪ বছর, আজকে ৫৪ বছর রাজনীতিক নেতারা যেই লুটপাট করে খাইল আজকে আমাদেরকে ৫৪ বছর পরে আজকে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বন্দর মুক্ত করে দিল। বন্দরটা মুক্ত করে দিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই। এবং কি এই বন্দরের যে অর্থগুলা, যে ২,৫০০ কোটি টাকা যে বর্তমানে যে বন্দরের টাকাগুলা দেওয়া হয়েছে, এই টাকাগুলো আমাদের জনগণের খাতায় আসবে আমরা আশা করি। কিন্তু ৫৪ বছরটায় আমরা এই আশাটা করি নাই, এই আশাটা আমরা দেখিয়ে নাই। কারণ এই ৫৪ বছরটায় এক দলের রাজনীতি আরেক দলে খাইছে, এক দলে নিয়ে আরেক দলে খাইছে। বিভিন্নভাবে আমাদের এই বন্দরটা লোকসান দেখানো হয়েছে। প্রতিটা মুহূর্তে ৩,০০০ কোটি টাকা প্রতি মাসে আমাদেরকে লোকসান দেখানো হয়েছে। অথচ আমাদের ৩,০০০ কোটি টাকার ৩,০০০-৪,০০০ কোটি টাকার এসছে ডবল লাভ আসিল। কিন্তু এই রাজনৈতিক নেতারা ছেলাবেলারা আজকে যেই মানে দুর্নীতি করে তারা লোকসান দেখায় তারা সরকার থেকেও টাকা খাইছে, ওখানে বন্দর থেকেও টাকা খাইছে, টাকা খায় দেশের বাইরে সবগুলা প্রচার করছে। তো আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, ধন্যবাদ জানাই সবাইকে আমাদের এই কাজটা করার জন্য। এর সাথে বাংলাদেশে আরও আমাদের দরকার ছিল বাংলাদেশের সেনাবাহিনীগুলোর সংস্কার করা। তবে আরেকটা জিনিস, এই বাংলাদেশে যে সেনাবাহিনীগুলো বর্তমানে আছে তাদের কাছে বাংলাদেশে নির্বাচন সুস্থ হবে না। তো বাংলাদেশের মানুষ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি সবাইকে কেন্দ্র হরা দেওয়ার আহ্বান জানাচ্ছি, যেন সৎ ব্যক্তি, তবে তো আপনারা সবাই মিলে সৎ ব্যক্তিদেরকে ভোটটা দিবেন। সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে বলি, সৎ ব্যক্তিদেরকে ভোটটা দিবেন। এটি হলো আমাদের আহ্বান। ৫৪ বছরও যদি আপনারা সৎ ব্যক্তির ভোটটা না দেন, তাহলে আমি মনে করি যে আপনারা যদি সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত না করেন, তাহলে এটা আমি মনে করি যে আপনাদেরকে ওই পিডানির অবস্থায় রাখার দরকার। তবে এই নির্বাচনে প্রমাণ হবে কারা সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করে। বর্তমানে কারা সৎ ব্যক্তিদেরকে নির্বাচিত করে, পরবর্তীতে ফেব্রুয়ারিতে বোঝা যাব বাংলাদেশের মানুষ কাকে চায়। যদি বাংলাদেশের মানুষ দুর্নীতিবাজদের চায়, তাহলে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নামিয়ে আসবেই, এটা গ্যারান্টি। তবে সৎ ব্যক্তিদের যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে অতীত বাদ দিয়ে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল এবং কি নতুন দেশ গড়ার জন্য বাংলাদেশের জনগণ চেষ্টা করতেছে। এটাই আপনাদেরকে বলবো, বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা দয়া করে সোচ্চার থাকবেন, সৎ ব্যক্তিদেরকে ভোট দেবেন। দয়া করে আপনারা কারোর কাছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 250,000 টাকা খাবেন না। এই মুহূর্তে কেউ যদি বলে আপনাকে চা খাওয়াবে, তো বলবেন বা আপনার দরকার হলে প্রয়োজনে আমাদের কাছে চা খাই যান। এই কথাটাগুলো আপনারা বলবেন, কারণ এটা আপনাদের স্বাধীনতা। আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখতেছি এই রাজনৈতিক নেতারা অন্য দলকে হুমকি দেয়, অমুক জায়গার মধ্যে অমুকরে ভোট দিতে আইতে না, শুধু এক দলেরই ভোট দিবে।
আমি ওসব রাজনীতি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো চিহ্নিত করে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা এক দলে আরেক দলকে প্রচার করতে দিতেছে না এবং কি তাদেরকে বাধাগ্রস্ত করতেছে, তাদেরকে জুলুম করতে চেষ্টা করতেছে, সন্ত্রাসী কার্যকলাপ করতে চেষ্টা করতেছে, তাদেরকে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে গ্রেপ্তার করবেন। আর যারা যারা বলে এই অমুক দল এইখানে প্রচারণা চালাইতেন, অমুক দলে ভোট দিলে আমরা জনগণ ঘরে ফিরে যাইতে পারবে না, মানুষ ঘরে ফিরতে পারবে না। আমি বাংলাদেশে যে ওই এলাকার জনগণকে বলবো, ওই এলাকার মানুষকে বলবো, সবাইকে বলবো আপনার চারিদিকে গিরি যে এই কথাগুলো বলছে তাকে ধরে আনি, প্রয়োজন গণপিটানি দিই, তাদেরকে জেলখানায় ভরবেন, জেলখানায় দেবেন, আইনের আওতায় উঠে দেবেন। আর কেউ যদি এরকম কথা বলে, এই বিভিন্ন দলে এখন বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই বিভিন্ন দলে ঢুকে এই একজনের সাথে আরেকজনের খারাপ ব্যবহার করে ওই দলে ঢুকতে দিব না, ওই দলরে এই দলে এখানে প্রচার করতে দেবে না, ওই দলে ভোট দিতে দেবে না। এদেরকে ধরি যারা এগুলা বলতেছে তাদেরকে ধরি দয়া করি বাংলাদেশের জনগণকে বলি, দয়া করি কারো হুমকি ধমকির ভয় করবেন না। সবাই এখনই সময় এদেরকে রুখে দেওয়া, এখনই সময়। আপনারা সবাই মিলে এই চারিদিকে গিরিয়ে নেবেন। যারা হুমকি ধমকি দিতেছে, যারা বলতেছে আমরা এই অমুকের ভোট না দিই এখানে ঘরে ফিরে যেতে পারবে না, তাদেরকে ওই মঞ্চের থেকে ধরে নিয়ে যাবেন। শুধু ওই মঞ্চে না, ওই ঘর থেকে ধরে নিয়ে আসবেন, ঘর থেকে ধরিয়ে আনি তাদের বিচার করবেন, জনগণের সামনে বিচার করে আইনের আওতায় উঠে দেবেন। এটা হলো আমাদের আহ্বান, বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান। এটা আমাদের কাজ করতে হবে। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনার যে সেনাবাহিনী, এই যে বাংলাদেশের যে সেনাবাহিনী পুলিশ বাহিনী, আপনাদের এই সেনাবাহিনী পুলিশ বাহিনী এরা বাহিনী নিরপেক্ষ কাজ করতেছে না, করবে না। এরা কারণ আওয়ামী লীগের সেনাবাহিনী, কারণ বাংলাদেশে এখন সেনাবাহিনীকেও বিশ্বাস করে না, বাংলাদেশের পুলিশ বাহিনীকেও মানুষ বিশ্বাস করে না। এই যে আপনার যে সুস্থ নির্বাচন দাবি করেন, আপনি একটা আওয়ামী লীগের সন্ত্রাসী পুলিশরা সরান না, একটা আওয়ামী লীগের সেনাবাহিনীর সরান না, আপনি সবগুলোর বহাল রাখছেন। আজকে যে আপনি দুই দিন পরে চলে যাবেন, পরবর্তীতে আবার দেশ সন্ত্রাসী কার্যকলাপের মুখে হবে। ওই ওয়াকার কিন্তু এখানে থাকিয়ে যাবে, ওয়াকারে কিন্তু চেষ্টা করবে ভারতকে করতে। আমি বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের জনগণ, সব জনগণকে বলতেছি, ফেব্রুয়ারির হরে সবাই একসাথে এক কাতারে থাকবে, যেন সেনাবাহিনী বাংলাদেশে আরেকটা কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে। কারণ গড়াইলে সেনাবাহিনী গঠাবে নকিবা পুলিশ বাহিনী গঠাবে। আমাদের টার্গেট, আপনারা সবাই প্রস্তুত থাকবেন, সারা বাংলাদেশের মানুষ প্রস্তুত থাকবেন। ইতিমধ্যে দেখেন আমাদের দেশে যে ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্পটা আমাদের ধারণা এটা ভারত কোনোভাবে না কোনোভাবে যে কোনো কাজ করছে। তো আমাদের সন্দেহ হয় যে কোনোভাবে তারা বাংলাদেশে একটা অস্থিরতা করতে চেষ্টা করতেছে। তো আমাদের বাংলাদেশের মানুষ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, সবাই প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। সবাই যেন এইসব ভূমিকম্প সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ করতে পারে। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আমাদের দেশে যদি কোনো দুর্ঘটনা হয়, ওই সরঞ্জামগুলো আমাদের দেশে আপনি চুক্তি করে আমাদের বাংলাদেশে আনবেন, আপনি আমাদের বাংলাদেশে আনবেন। আর এই সাথে আরেকটা কথা, বন্দর নিয়ে যারা মিছিল মিটিং করতেছে, মামলা হামলা করতেছে, তাদেরকে গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। তারা হইল বাংলাদেশের মানুষ ন, তারা ভারতের রয়ের মানুষ, তাদেরকে গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। যেই রাজনৈতিক দলগুলো এইসব কাজগুলো করতেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আর বাংলাদেশের জনগণকে বলতেছি, যারা এই বন্দর নিয়ে এই আন্দোলন করতেছে তাদেরকে আপনারা সবাই বাংলাদেশের মানুষ প্রতিরোধ করবেন। এরা ভারতে লাগাই দিয়েছে আমাদের বাংলাদেশে এইসব কার্যগুলো করার জন্য, যেন আমাদের বন্দরটাও উন্নত না হয়, বাংলাদেশটাও উন্নত না হয়, বাংলাদেশটা সাময়িকভাবে শক্তিশালী না হয়।
বিমান যুদ্ধ বিমান সহ শক্তিশালী না হয়, এই কারণে ভারত এদেরকে লাগাই দেওয়া হয়েছে, এরা শ্রমিক। তো আমি যে শ্রমিকগুলা এই আন্দোলনটা করতেছে, আমি আবারও বলতেছি এই শ্রমিকগুলারে বহিষ্কার করি আমাদেরকে ছাত্র জনতার এই শ্রমিকগুলা নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। ছাত্র জনতার শ্রমিকগুলা নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি অন্তর্বর্তী সরকারকে আবার বলবো, আমি সাখাওয়াত হোসেনকে ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে এই বন্দরটা অন্যখানে দিয়ে আমাদের দেশে অর্থটা ফিরিয়ে আনার জন্য আমরা তো আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে ভবিষ্যতে যত বড় শক্তিশালী আছে সবগুলারে আমাদের প্রতিটা পয়েন্টে যত মোকান আছে শক্তিশালী, সব মোকানে এইভাবে শক্তিশালী করে দিতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনি সব মোকানে এইসব শক্তিশালী আইনগুলা করে দিবেন। আর আরেকটা কথা, বাংলাদেশে আপনারা সন্ত্রাসী যারা করবে, সন্ত্রাসী তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, আইন করতে হবে। আর এই বিভিন্ন ঘরবাড়ি দখল, বিভিন্ন জায়গায় মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা, চাঁদাবাজি করা, এগুলোর জন্য আপনি দয়া করি এই যাবজ্জীবন কারাদণ্ডের আইনটা বাস্তবায়ন করবেন। যাবজ্জীবন কারাদণ্ডের আইনটা বাস্তবায়ন করবেন। এর সাথে যেন আর কেউ বাংলাদেশে সেনাবাহিনী হোক, পুলিশ হোক, র্যাব হোক, জনগণ হোক, যে কোনো মানুষ হোক, তাদের ভিতরে একটা ভয় থাকবে, আমার এই আইন আছে, আমি এই আইনের দ্বারা আমি সাজাভুক্ত হইব, ন জেলখানা হব, ন মারা যাব, ওই জিনিসটা তাদের নলেজে থাকবে। তো আমি এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই এবং কি আমাদের দেশটা শক্তিশালী করার জন্য ধন্যবাদ জানাই। তবে আপনাদেরকে বলতেছি, আমাদেরকে এই নির্বাচন সুস্থ হবে না, এটা আমি জানি। কারণ এই যে সেনাবাহিনী দিয়ে আপনি নির্বাচন করবেন, এই সেনাবাহিনী আরেকজনের কাছে বেচা গেছে, আরেকটা দলের কাছে বেচা গেছে। যে পুলিশ বাহিনী দিয়ে আপনারা নির্বাচন করতেছেন, এই পুলিশ বাহিনী একটা দলের কাছে বেচা কিনে গেছে, ভারতের কাছে বেচা কিনে গেছে। সেনাবাহিনী, পুলিশ, এটা ভারতের কাছে বেচা কিনে গেছে। আজকে আমরা শুনতেছি মানে আওয়ামী লীগ নাকি স্বতন্ত্রতাকে নির্বাচন করবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকারকে বলতেছি, কোনোভাবে আওয়ামী লীগ কোনো স্বতন্ত্র মতন্ত্র নির্বাচন কমিশনারকে বলতেছি, কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচন আনতে চেষ্টা করেন, জাতীয় পার্টিকে নির্বাচন আনতে চেষ্টা করিয়েন। সাবধান, এলে বাংলাদেশে ভূমিকম্প হবে, এটা মনে রাখবেন। হেলে বাংলাদেশে ভূমিকম্প হবে, নির্বাচন কমিশনারও ফালাইবার সুযোগ পাবে না, কেউ ফালাইবার সুযোগ পাবে না, এটা মনে রাখবে। কোনো রাজনৈতিক নেতারাও ফালাইবার সুযোগ পাবে না, এটা মনে করি। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে ওই